Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 42 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখিয়েছি। তুমি যদি সেগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। তুমি জানো যে রাইট ফর্মস অফ ভার্বস একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখানে 10টা গ্যাপ দেওয়া থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। এই 10টা ভার্বের কোন ভার্বটা কোন গ্যাপে যাবে এবং সেটার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হয়। এই জন্য প্রথমে আমরা ভার্বগুলো চিনে নেই। গেট পাওয়া, বি হওয়া, রিফ্রেশ সতেজ হওয়া, এনজয় আনন্দ উপভোগ করা, কেক লওয়া, রিপ ফসল ঘরে তোলা, ওয়াক হাঁটা, অ্যাভেল গ্রহণ করা, কিপ রাখা, ডু করা। এখন আমরা প্রথমে একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে আছে বা কোন টেন্সে যাবে। ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং ড্যাশ ভেরি ইউজফুল অ্যান্ড প্লিজেন্ট। সন্ধ্যাবেলা নদীর ধারে হাঁটাটা খুবই উপকারী এবং আনন্দদায়ক। তাইলে এটা কিন্তু হাঁটার বা নদীর ধারে হাঁটার যে উপকারিতা সেটা বর্ণনা করতেছে। এটা কিন্তু কখনোই পাস্ট ফর্মে যেতে পারে না, এটা প্রেজেন্টে থাকবে। হঠাৎ দু একটা সেন্টেন্স ফিউচার যেতে পারে, নাও পারে। তাইলে প্রথম গ্যাপটায় আমরা কি বসাতে পারি? আমরা লাইনটা আবারও পড়ি। ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং ড্যাশ ভেরি ইউজফুল, হয় ভেরি ইউজফুল, তাই না? ইজ, তাইলে আমরা বিটা নিতে পারি। বি এর মধ্যে আমি যার ওয়াজে আছে, তাহলে বি থেকে আমরা ইজটাকে ঢুকবো। এটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য কিন্তু ইজ নিলাম। ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লিজেন্ট। পরের লাইনটা কি বললো? ওয়ান ড্যাশ নট অনলি বিউটিফুল সাইট বাট অলসো ড্যাশ ফ্রেশ এয়ার। একজনে শুধুমাত্র সুন্দর দৃশ্যই উপভোগ করতে পারে না, বাট অলসো ড্যাশ ফ্রেশ এয়ার, এবং সতেজ বাতাসও পেতে পারে। তাইলে একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে আমাদের। আমরা উপভোগ করা, এনজয়, এটা নিব প্রথম গ্যাপে। আগে এটা নিয়ে নিই। ওয়ান এনজয়, তার সাথে এস দেবো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এনজয় ইজ নট অনলি বিউটিফুল সাইট বাট অলসো ড্যাশ ফ্রেশ এয়ার, পাইতে পারে। গেট, গেট আছে, হ্যাঁ গেট। এই প্রথমটা গেট, এর সাথে আমরা একটা এস যোগ করবো, তাহলে হবে গেটস। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ভার্বের শেষে আমরা একটা এস যুক্ত করলাম। পরের সেন্টেন্সটা কি আছে? ইট, ইট ড্যাশ দ্য মাইন্ড ওয়েন ওয়ান ড্যাশ আ ওয়াক বাই দ্য রিভার সাইড। ইট দেখি আমাদের মনকে সতেজ করে দেয়। তাহলে আমরা এখানে নেব রিফ্রেশ। এই যে রিফ্রেশ, এটা নিলাম। যে ভার্বগুলো আমরা নিচ্ছি তাকে কিন্তু টিক চিহ্ন দিয়ে রাখছি, কারণ যাতে আমরা যেটা নেওয়া হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করবো না। বাকি ভার্ব নিয়ে চিন্তা করব যে বাকি গ্যাপের জন্য বাকি ভার্বগুলোর মধ্যে কোনটা যাব। রিফ্রেশ, তার সাথে আমরা
ইএস যুক্ত করব, রিফ্রেশেস, যেহেতু সাবজেক্টটা ইট আছে, মাইন্ড হোয়েন ওয়ান ড্যাশ এ, এখানে ওয়ার্ক হবে না, ওয়াক, একজনের ড্যাশ ওয়াক বাই দ্য রিভার সাইড। আমরা টেক নিতে পারি এখান থেকে, এই টেকের সাথে একটা এস যুক্ত করব, টেক্স ওয়ার্ক না, ওয়াক হবে এখানে, WALK, ওয়াক। পরের সেন্টেন্সটা কি বললো, বাংলাদেশি হবে না, এটা হবে বাংলাদেশ, আইটা কিন্তু হবে না, রিভার ইন কান্ট্রি, ইনটা দূরে হবে না, একসাথে হবে রিভার ইন কান্ট্রি, অ্যান্ড ইউ ক্যান ড্যাশ ইউর সেলফ অফ দিস অপরচুনিটি, নদীমাতৃক দেশ এবং তুমি এই সুযোগটা গ্রহণ করতে পারো, গ্রহণ করা অ্যাভেল, আমরা তাইলে অ্যাভেল নিব, যেহেতু সাবজেক্ট আছে ইউ, তাইলে অ্যাভেলের সাথে কিন্তু এস যুক্ত করবো না, শুধু অ্যাভেলটাই নিব, অ্যাভেল ইউর সেলফ অফ দিস অপরচুনিটি, সুযোগটা নিতে পারো, অফ ড্যাশ বাই দ্য রিভার সাইড, এখানে অফ আছে, অফ হাঁটতে পারো নদীর ধারে, ওয়াক, তাহলে আমরা ওয়াক নিতে পারি, ওয়াক, এই যে ওয়াক, কিন্তু যেহেতু এখানে অফ আছে, তাহলে ওয়াকের সাথে আমরা একটা আইএনজি যুক্ত করব, প্রিপোজিশনের পরে ভাব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে নেব আমরা ওয়াকিং, ওয়াকিং বাই দ্য রিভার সাইড। পরের সেন্টেন্সটা কি বলা হলো, ইন দ্য সিটিজ দেয়ার আর পার্কস, শহরে কিন্তু পার্ক আছে, হোয়ার ইউ ক্যান গো ফর এ ওয়াক, যেখানে তুমি হাঁটার জন্য যেতে পারো, দিস উইল হেল্প ইউ ড্যাশ ফিট, এটা তোমাকে ফিট রাখবে, রাখা, কিপ, তাহলে আমরা নেব কিপ, এর সাথে আমরা একটা আইএনজি যুক্ত করব, কেন, পরপর দুইটা ভার্ব, হেল্প আছে তারপর আবার কিপ আছে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, কিপিং ফিট। পরের সেন্টেন্সটা কি বললো, ইফ ইউ ড্যাশ ইট রেগুলারলি ইউ উইল ডু নট বি এবল টু, তুমি হইতে পারবে না ড্যাশ দ্য বেনিফিট, তাহলে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স আছে, ইফ দিয়ে কন্ডিশনাল দিয়ে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ফার্স্ট কন্ডিশনাল, আবার নেগেটিভ আসবে, তাইলে আমরা এখানেও ইউ এর সাথে ডু নট নেগেটিভ নিবারটা, এটা যদি তুমি নিয়মিত না করে, তাইলে ডুটা আসবে, ডু নট ডু, নিয়মিত যদি এটা না করো, ইউ উইল নট বি এবল টু, আমাদের এখানে যাবে লাস্ট ভাবটা রিপ, মানে ফসল ঘরে তোলা, তাহলে এই সুবিধাটা তুমি ঘরে তুলতে পারবে না, ইউ উইল নট বি এবল টু রিপ উইথ দ্য বেনিফিট, লাভটা তুমি ঘরে তুলতে পারবে না। এরই সাথে আজকের রাইট ফর্মস অফ ভার্বসটা কিন্তু হয়ে গেল। বাই দি বাই, তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালিয়ে থাকো, তাদের জন্য আমার পরামর্শ হবে, তোমরা ভিডিও নিয়ে নিতে পারো, এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রোথ করতে সহায়তা করবে। ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।